আমাদের প্রশ্ন হচ্ছে কৃত্তিবাসী রামায়ণে বাঙালিয়ানা। এই কৃত্তিবাসী রামায়ণে বাঙালিয়ানার আবির্ভাব কাল নিয়েই অনেক কিছু বা ব্যক্তি পরিচয় নিয়ে আমরা আলোচনা করব। কি বলছে? ভূমিকা। রামায়ণ ভারতবর্ষের জাতীয় মহাকাব্য। এই রামায়ণ মহাকাব্য শুধু ভারতবর্ষে নয়, ভারতের বাইরেও বিশেষভাবে সমাদৃত। গত 500 বছর ধরে বাংলাদেশের রাজমহল থেকে চট্টগ্রাম এবং উড়িষ্যার উপকূল থেকে কামরূপ পর্যন্ত ভূভাগের বাংলা ভাষায় অনুদিত রামায়ণ পাঁচালী উদ্ভূত বিস্তার করেছে। যিনি প্রথম ও প্রধান রামায়ণকার তিনি হলেন কৃত্তিবাস ওঝা। ইদানীন্তন কালে বিভিন্ন পর্যালোচনার মধ্যে দিয়ে সাহিত্য সমালোচকেরা কৃত্তিবাসের পরিচয় সম্বন্ধে যে সিদ্ধান্ত উপনীত হয়েছিল তা হলো কৃত্তিবাসের পূর্বপুরুষ পূর্ববঙ্গবাসী বা বাংলাদেশি নরসিংহ ওঝা বেদানুজ রাজার মন্ত্রী ছিলেন। পূর্ববঙ্গে ওই অঞ্চলে মুসলমান আক্রমণের ফলে বিশৃঙ্খলা দেখা দিলে নরসিংহ পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় ফুলিয়া গ্রামে নতুন বসতি স্থাপন করেন। তার বংশধর মুরারি ওঝা, তার পুত্র বনমালীর 6 পুত্র 1 কন্যা। জ্যৈষ্ঠ পুত্র কৃত্তিবাস ওঝা 12 বৎসর বয়সে উত্তরবঙ্গে পদ্মার তীরে বিদ্যা লাভের জন্য যাত্রা করেন। সেখানে গুরুগৃহে 10-12 বছর অধ্যয়ন করে গৌড়েশ্বরের কাছে যান এবং গৌড়েশ্বরের নিকট সম্মান লাভ করেন। পিতামাতা ও গুরুর আদেশে রামায়ণ পাঁচালী রচনা করেন। তো বুঝতে পারলে রামায়ণ কিসের জন্য রচনা করেন বা কে রচনা করিয়েছে। 2 নম্বর, কৃত্তিবাসী রামায়ণে বাঙালিয়ানার আবির্ভাব কাল। কবি তার আত্মবিবরণীতে নিজেই বলে গেছেন, আদিত্যবার শ্রী পঞ্চমী পূর্ণ মাঘ মাস ইতিমধ্যে জন্ম লইলেন কৃত্তিবাস।